ইরানে যুদ্ধ করতে এসে যুক্তরাষ্ট্রের এ কি হাল হলো? যুক্তরাষ্ট্রকে শেষে কিনা ইরানের কাছে রীতিমতো নাস্তা নাবুদি হতে হলো। একটি পরাশক্তিধর দেশের এরকম নাজেহাল অবস্থা কেউ কখনো চিন্তা করতে পেরেছে? কিন্তু ইরান যুক্তরাষ্ট্রের সেই পরাশক্তির বিভ্রম ভেঙে একেবারে চুরমার করে দিয়েছে। মার্কিন আধিপত্যবাদ আর সামরিক শ্রেষ্ঠত্বের দম্ভ পারস্য ভূমিতে এসে রীতিমতো লুটিয়ে পড়েছে। প্রশ্ন হলো, ইরান কোন জাদু আর মন্ত্র বলে এই অসাধ্য সাধন করতে সক্ষম হলো? ইরানের যে উদ্দেশ্য নিয়ে সামরিক আগ্রাসনের পথে হাঁটে মার্কিন যুক্তরাষ্ট্র, দীর্ঘ যুদ্ধের পর এসে তার পুরোটাই ব্যর্থতায় পর্যবসিত হয়। ইরানের কোনো উদ্দেশ্য অর্জন করতে তো পারেইনি, উল্টো ইরানের পাল্টা আক্রমণের মুখে রীতিমতো নাজেহাল হতে হয় মার্কিন যুক্তরাষ্ট্রকে। তবে কি ইরানের শক্তিমত্তা নিয়ে ভুল ধারণা পোষণ করেছিল যুক্তরাষ্ট্র? নিজেদের অভ্যন্তরীণ শক্তিমত্তার জেরেই যুক্তরাষ্ট্রের সকল হিসাব নিকাশকেই পাল্টে দিয়েছে ইরান। এই প্রশ্নের উত্তর দিয়েছেন খোদ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে বড় ভুল করেছে যুক্তরাষ্ট্র। এখন সে ভুলের মাসুল দিতে হচ্ছে দেশটিকে। পাশাপাশি তেহরানের সামরিক সক্ষমতা সম্পর্কে ওয়াশিংটনের ধারণা ভুল ছিল বলেও মন্তব্য করেন তিনি। সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে তুলে ধরা হয় এসব তথ্য। আরাকচি আরও বলেন, ইরান কখনোই মার্কিন হুমকিকে ভয় পায়নি। যুক্তরাষ্ট্র ইরানকে ভেনেজুয়েলা ভেবেছিল, কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুলটি করেছে যুক্তরাষ্ট্র। কারণ ইরান ভেনেজুয়েলা নয়, মার্কিন ইসরায়েলি শক্তি ভেবেছিল স্বল্প সময়ের হামলার মাধ্যমে ইরানকে দুর্বল করে দেওয়া সম্ভব হবে, কিন্তু বাস্তবে তা হয়নি। আরাকচির এই মন্তব্য এমন এক সময়ে সামনে আসলো যখন ইরানের বিরুদ্ধে কয়েকদিন ধরে টানা হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। জানা যায়, ইরানের সামরিক সক্ষমতা হ্রাস করে কৌশলগত হুরমুজ প্রণালীর দখল এবং সরাসরি স্থল অভিযানের পরিকল্পনা করছিল আগ্রাসী যুক্তরাষ্ট্র। এতে করে সকল আলোচনা এবং কূটনৈতিক সম্ভাবনা সম্পূর্ণ ব্যর্থ হয়ে পড়ে। তবে এত কিছুর পরও ইরান সাহসিকতার সাথে জোর প্রতিরোধ চলমান রাখে। সাম্প্রতিক মার্কিন হামলার পাল্টা জবাব হিসেবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, এমনকি মার্কিন সেনাদেরকেও লক্ষ্যবস্তুর আওতায় আনছে ইরানের সামরিক বাহিনী। যুদ্ধের এ পর্যায়ে এসেও এতটা দৃঢ়তার সাথে জোর প্রতিরোধ চলমান রাখাটাকে ইরানের সক্ষমতাকে তুলে ধরে বলে মনে করছেন বিভিন্ন বিশ্লেষকেরা। গত 28 ফেব্রুয়ারি আচমকায় ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আচমকা এ হামলায় দেশটির সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা সহ বহু শীর্ষ সামরিক নেতৃত্বের প্রাণহানি হয়। এছাড়াও দীর্ঘযুদ্ধে দেশটির বহু বেসামরিক নাগরিকও নিহত হন। মার্কিন ইসরায়েলি শক্তির শুরু করা আগ্রাসী যুদ্ধটি এখনও চলমান রয়েছে। নিজেদের অভ্যন্তরীণ সক্ষমতার জেরে মার্কিন ইসরায়েলি আগ্রাসন রুখে দিতে সক্ষম হয় ইরান। দীর্ঘদিন ধরেই মার্কিন ইসরায়েলি সম্ভাব্য আগ্রাসনের প্রস্তুতি নিয়ে রাখা ইরান সমুচিতভাবে পাল্টা জবাব চলমান রেখেছে। ইরানে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের শুরুর পর থেকে এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে মিসাইল ও ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে ইরান। বিশ্লেষকদের মতে, ইরানের অব্যাহত হামলায় মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের অস্তিত্বই এখন প্রশ্নের মুখে পড়ে গেছে। পাশাপাশি ইরানে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে পরাজয়ের শিকার হয়েছে এবং সর্বোপরি এক লজ্জাজনক পরাজয়ের দ্বারপ্রান্তেও পৌঁছে গেছে দেশটি। ফলে বিশ্বের বুকে নিজেকে এক অঘোষিত পরাশক্তিরূপে আবির্ভূত করেছে ইরান এবং খুব শীঘ্রই বিশ্ব নিজেই তা স্বীকার করবে। ইমন আলী, নিউজ 24।